হলদিয়া ইস্পিএল লিংক রোড সম্প্রসারণ করা হবে। সিটি সেন্টার থেকে দুর্গাচকের ক্ষুদিরাম স্কোয়ার পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার এইচপিএল এর লিংক রোড সম্প্রসারণ করা হবে। সোমবার এইচডি এর বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর এই দিন এইচপিএল এর লিংক রোড সম্প্রসারণের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ওই রাস্তার পণ্যবহী গাড়ি চাপ দিন দিন বেড়েই চলেছে, যার ফলে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু হবে তাড়াতাড়ি। আমরা কতগুলো রাস্তা সংস্কার, যেটা হলদিয়ার উপরে মেনলি মঞ্জুশ্রী থেকে আর সিটি সেন্টার পর্যন্ত যে রাস্তা যেগুলো খারাপ হয়েছে, সেগুলো কতগুলো রাস্তা সংস্কারের জন্য আমরা অর্থ বরাদ্দ করলাম। তারপর সিকিউরিটি অ্যাসপেক্টে কতগুলো স্পিড ব্রেকার্স রাস্তায় করতে হবে, সেটাও অনুমোদিত হলো। এরকম কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের হলদিয়ায় যে হলদিয়া ভবনের কাছে যে 20 একর ল্যান্ড আছে, সেগুলোতে আগেই আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে এসএসজি গ্রুপের মেয়েদের দিয়ে আমরা অ্যানিম্যাল অ্যান্ড হাজবেন্ডারি ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো আছে, মিল্ক, এগ, ডিম, দুধ, মাংস ইত্যাদিতে আরো বেশি করে উৎপাদন করে হলদিয়াকে আমরা যাতে তাদের চাহিদা মেটাতে পারি তার বন্দোবস্ত করব, সে ব্যাপারেও অনুমোদন লাভ করলো। আমরা নতুন বললাম, আমাদের সমস্ত বিল্ডিং এর ছাদে সোলার হবে। সোলার আমরা আজকে সেটা অ্যাপ্রুভ করলাম। তাছাড়া আরও কয়েকটি শিল্প সংস্থা নতুন করে জমি চেয়েছে। এই দিনের বৈঠকে তাদের জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এইগুলি অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হচ্ছে। এছাড়াও হলদিয়া পুরসভা দুর্গাচকে বাজার স্থানান্তর এবং স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য জমি চেয়েছিল, তাদের জমি দেওয়া হবে। এবং হলদিয়ার আরেকটা সমস্যা হচ্ছে এই বসে যাওয়ার সমস্যা, আমরা সেটা তো চেষ্টা করছি। আপনার ওখানে আমরা জয়েন্টলি করছি, পৌরসভা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এইচডি অ্যাডমিনিস্ট্রেশন। আমরা খবর পেলেই যাচ্ছি, বলছি তোমরা ভাঙো, সরাও, নাহলে আমরা ভেঙে দেবো। না, আমরা তো করে দিয়েছি, ভেঙে দিয়েছি তো। আপনার যেখানে ছিল রেলওয়ের কাছে, আমরা তো পাকা করে ছিল, ভেঙে দিয়েছি। আমরা মানে বর্তমান যে সমস্ত বসে যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছি, আপনারা নিজেরাই লক্ষ্য করছেন। আমরা এর বিপক্ষে। আরেকটা ভালো সিদ্ধান্ত হয়েছে, নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। হসপিটালের সামনে, এসডি অফিসের সামনে যে বাজারটা বসে, সেটা আমাদের পাশে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা পৌরসভাকে বলেছি যে আমরা জায়গা দিয়ে দিচ্ছি, তোমরা বাজারটাকে সরিয়ে নাও। এটা হলদিয়ার মানুষের কাছে খুব কাজে লাগবে। হসপিটাল আছে, এসডি অফিস আছে। এই দিন আয়ুষীকে শিল্পের জন্য জমি দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। এইচডিএফ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কন্থাম সুধীর জানিয়েছেন, আয়ুষীর 104 একর জমি চেয়েছে। ওই জমির দাম মেটাতে আরও 7 মাস সময় চেয়েছে আয়ুষী। তারপরে তারা জমির টাকা মেটাবে বলে আশ্বাস দিয়েছে। ওই জমিতে আয়ুষীর বড় সড়ো বিনিয়োগ করতে চলেছে। এছাড়াও গোকুল এগ্রো ভোজ্য তেল সংস্থা কারখানায় সম্প্রসারণের জন্য 1.5 একর এবং মুম্বাইয়ের একটি বিটুমিন সংস্থা 5 একর জমি চেয়েছে। ল্যান্ডের ক্ষেত্রে আইওসি যে 100 একর জায়গা দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ওরা পেমেন্ট করেনি, টাইম ক্লিয়ার করেছিল। আমরা তাদের আবার 7 মাস টাইম এক্সটেনশন দিলাম। এবং কতগুলো কোম্পানিকে, যেমন গোকুল এজিস, তারপর এডিবেল অয়েল কোম্পানি, তারপরে টেকিটার অ্যান্ড সেল প্রাইভেট লিমিটেড, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, তারপর প্রোগ্রেসিভ এন্টারপ্রাইজ, এগুলোকে আমরা ল্যান্ড রেকমেন্ড করলাম। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।